আমরা কিন্তু এখন আছি মাদারীপুরে লেক পার্ক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে কেন এসেছি। আমরা এখানে এসেছি কেকেএমআরসি হাফ ম্যারাথন যে ইভেন্টটি হবে, ইভেন্টের বিষয় আমরা সরাসরি দেখার জন্য। শুধু লিলিন ভাইয়ের মুখ থেকে শুনেছি, কিন্তু বাস্তবে দেখা হয় নাই। এই কারণেই আমাদের মাদারীপুরের যে ইভেন্ট একটা আমরা সরাসরি দেখার জন্য এসেছি। শুধু কিন্তু এটা আমাদের রেস গ্রাউন্ডের ভিউটা আমরা এখন কভার করব, কিন্তু পাশাপাশি আরো কিন্তু অনেক কিছু রয়েছে। তো এই বিষয়ে কিছু আমাদের কেকেএমআরসির যে আমাদের রেস ডিরেক্টরের কাছ থেকে আমরা শুনবো যে আসলে মাদারীপুরের মধ্যে কি কি আরো আছে বা কি কি পাবেন আপনারা। রানার যারা দূর থেকে আসবে, সিলেট থেকে আসবে, চিটাং থেকে আসবে, কক্সবাজার থেকে আসবে, কেন আসবে, তারা কি পাবে এখানে, এই বিষয়ে আমি আমাদের যে রেস ডিরেক্টর সাহেব আছেন তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ মফিজুল ভাইকে। আসলে আমি মাদারীপুর সন্তান, রানিং ইভেন্টের সাথে দীর্ঘদিন যাবে জড়িত। আমি বিভিন্ন জেলায় গিয়ে রান করে আসছি। আসলে আমার মাদারীপুরে কখনো এইভাবে কোনো ইভেন্ট হয়নি, তো এই প্রথম আমার মাদারীপুরে ইভেন্ট হতে যাচ্ছে। তো এই ইভেন্ট উপলক্ষে যারা আছেন, আশা করব সব রানাররা মাদারীপুরে আসবেন, আপনারা এখানে রান করবেন আর শহরটা উপভোগ করবেন। কিন্তু এই মাদারীপুর আসলে যে দেখে নাই তাকে আসলে বলে বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর একটা জেলা, কত সুন্দর রাস্তা, কত সুন্দর একটা পরিবেশ। তো এই পরিবেশে আপনার যে আমাদের যে রেস গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডে আপনারা আসলে এখানে দেখা গেছে যে সার্কিট হাউস এখানে আছে। তারপরে এর পাশে আছে আপনার গিয়া ওই লেক ভিউ একটা যে হোটেল, আবাসিক হোটেল, 3 স্টার মানের একটা হোটেল। এখান থেকে আপনারা ইয়াটা দেখতে পারেন, লেকের ভিউটা আছে, প্লাস শহরের পরিবেশ উপভোগ করা যায়। এখানে আছে জেলা প্রশাসক মহোদয়ের বাসভবন, পুলিশ সুপার মহোদয়ের বাসভবন, মাননীয় জেলা আদালত মহোদয়ের বাসভবন। তো এর পাশাপাশি দেখবেন যে মাদারীপুরে যে ঐতিহ্যবাহী মাদারীপুর লোক মূলত খাবার প্রিয় আর কি, হ্যাঁ, যে তারা ভোজনটাকে খুব ভালোবাসে। তো সেই ভোজন হিসেবে আপনি দেখবেন যে আমার এক একটা ইসে রয়েছে লেকের শুধু নট অনলি এই জায়গাটা হচ্ছে, এই ভবনটা টোটালি একটা রেস্টুরেন্ট, একটা 5 স্টার মানে 3 স্টার মানের। এবং এইখানে দেখা যাচ্ছে যে সিক্রেট সল্ট একটা রেস্টুরেন্ট। এখানে আপনি দেখা গেছে যে সমস্ত আইটেম এখানে পাবেন। ডেলিশিয়াস রেস্টুরেন্ট, পার্টি সেন্টার এখানে একটা আছে। কাচ্চি সম্রাট না যেটা আছে, আপনারা সবাই জানেন যে কাচ্চি এটা আছে। তো আমাদের নতুন একটা রেইন ফরেস্ট নামে একটা নতুন রেস্টুরেন্ট করছে, এখানে আপনারা বুফের সুবিধা পাচ্ছেন আর কি। তাছাড়া লেকের চারোদিকে যে বিকেল বেলা একটা ওই যে চারোদিকে যে বিভিন্ন দোকান গুলা বসে বিভিন্ন ধরনের খাবারের পসর সাজিয়ে রাখে আর কি। আর মাদারীপুর আরেকটা ঐতিহ্যবাহী আছে যে গুড়ের সন্দেশ, খেজুরের গুড় প্লাস রসগোল্লা যে একটা আবাস, সেই আবাসটা আপনি আমাদের এই যে রেস গ্রাউন্ডটা আছে আর কি, এই গ্রাউন্ডে পাবেন। এবং সেই মিষ্টিগুলা খুব ভালো মানের আর কি, ভালো মানের বলবো আমি, একটা আন্তর্জাতিক মানের মিষ্টির আমাদের মাদারীপুরে আছে। এটা হয়তো যদিও মিষ্টি খাওয়া ঠিক না আর কি, তারপরেও যে ভালো মানের রুচিসম্মত মিষ্টি আছে বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আছে, এখানে আসবেন। আসলেই একটা উপভোগ্য একটা গ্রাউন্ড আর কি। এই গ্রাউন্ডে এসে আপনারা, আমি আশা করি যে কেউ হয়তোবা বিন্দু পরিমাণ সামান্য ত্রুটি বিচ্যুতি ব্যতীত খারাপ কোনো কিছু আপনারা পাবেন আর কি। আমি আশা করি যে শতভাগ উপভোগ করতে পারবেন এই মাদারীপুর ইভেন্টটায়। তো আশা করবো সবাই আসবেন, ইভেন্টে অংশগ্রহণ করবেন। আগামী 29 নভেম্বর আপনারা সবাই আসবেন, রেজিস্ট্রেশন করবেন, একসাথে দৌড়াবো, একসাথে উপভোগ করবো। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমাদের রেস ডিরেক্টর মামুন ভাই। কিন্তু আমি মামুন ভাইকে বলবো, যেহেতু মামুন ভাই এই কেকেএমআরসি হাফ ম্যারাথন রেস ডিরেক্টর, আমি সবাইকে অনুরোধ করবো যে মামুন ভাই যাতে আমরা যারা রানার আছে, সাধারণ রানার, সবাইকে যাতে এই নাম করা মিষ্টিটা যাতে আমাদের মিস না হয়। আমি অনুরোধ করবো যে আমাদের যেভাবেই হোক, যেহেতু আমরা মাদারীপুরে আসবো বিভিন্ন জায়গা থেকে, আমরা যেহেতু মাদারীপুরের মিষ্টিটা রসগোল্লা বলেন, চমচমি বলেন, যেটা নাম করা রয়েছে, এটা অবশ্যই যাতে আমরা রানার যারা সবাই যাতে পাই। অবশ্যই। আর পাশাপাশি হচ্ছে যে আমার মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই কিন্তু অলরেডি অনেক কিছু তুলে ধরেছে, আরো অনেক তথ্য আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের এই ভিডিওতে যুক্ত করব। তা সবাই আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখি আরো কি আছে, এগুলা দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আবুল ফজল লেলিন, ফাউন্ডার অ্যাডমিন কেকেএমআরসি। ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন, আগামী 29 নভেম্বর 2024 কেকেএমআরসি হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরে। আমাদের স্টার্টিং পয়েন্টটা ঠিক এই লেক ভিউ পয়েন্টেই। এই মনোরম পরিবেশে আপনারা ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা করবেন, এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন। আশা করি চমৎকার একটা
ইভেন্ট হতে যাচ্ছে, আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। আসসালামু আলাইকুম, আমি শামীম, রাকিব রানার্সের অ্যাডমিন। আমরা আসছি মাদারীপুর সদরে কেকেএমআরসির হাফ ম্যারাথন আগামী 29শে নভেম্বর হতে যাচ্ছে। সুন্দর একটা পরিবেশ দেখার জন্য এসেছি, এসে আসলে মুগ্ধ হয়েছি। খুব দারুণ একটা পরিবেশ, সকালটা মনটা ভরিয়ে দিবে আপনাদেরকে। আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন আগামী 29শে নভেম্বরের হাফ ম্যারাথনে। আসসালামু আলাইকুম, হ্যালো রানার্স। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, পেশায় জেলার মাদারীপুর জেলা কারাগারে বর্তমানে আছি, আর মাঝে মাঝে রান করি। তো আপনারা যারা আছেন সারা বাংলাদেশ থেকে মাদারীপুরে আসবেন, মোস্ট ওয়েলকাম টু মাদারীপুর। সবার সাথে একসাথে দৌড়াবো। আসছে 29শে নভেম্বর কেকেএমআরসি তে একসাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফজাল হোসেন, পেশায় একজন স্টুডেন্ট এবং নিয়মিত রান করি। তো রান হচ্ছে সুস্থতার জন্য, রান হচ্ছে নিজের জন্য। 29শে নভেম্বর শুক্রবার মাদারীপুর পুরো বাংলাদেশের মানুষকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও মাদারীপুর আসুন, এই ইভেন্টে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাদারীপুরের আসলে আমরা মাদারীপুরের লেগ ভিউ ফিটনেস সোসাইটির পক্ষ থেকে তাদেরকে আপ্যায়ন করব এবং আপ্যায়ন করার চেষ্টা করব এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলকে আসার জন্য। লেগ সেন্স, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই আমাদের পিছনে যে লেকটা রয়েছে, এটা কিন্তু আমি পানি হাত দিয়ে ধরে দেখলাম, পানিটা কিন্তু একদম ফ্রেশ। তা আমরা যারা সুইমিং পছন্দ করি, আমরা কিন্তু রান শেষে এখানে সুইমিং করতে পারবো। এবং এটা যে কি একটা সৌন্দর্য, মানে এই লেকটা কিন্তু অনেক বড়, হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না। তা যারা রানের পরে সুইমিং পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই ইভেন্টটি মিস করবেন না। এখানে চলে আসবেন, রান হবে, সুইমিং হবে, আনন্দ হবে, গোসল হবে, যাই বলেন সবকিছু এখানে করতে পারবেন। কেকেএমআরসি হাফ ম্যারাথন 2024 আমাদের যে মূল স্টেজটা হবে, ঠিক আমি স্টেজটার উপর দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মুক্ত মঞ্চ। মূলত আমাদের অনুষ্ঠানটা এখানেই হবে। আমরা ঠিক এখানে আমাদের মঞ্চ থেকে আমরা এখানে বিভিন্ন কার্যক্রম আমাদের থাকবে, পাশাপাশি আমরা কিন্তু এখান দিয়ে আমাদের রান শুরু করতে চলে যাব সামনে। পাচ্ছেন যে এই যে রোডটা রয়েছে, এই রোড থেকেই মূলত আমরা রানটা শুরু করব। শুরু করে আমরা এদিকে চলে যাব, পাশাপাশি আমরা রান শেষ করে আমরা কিন্তু এদিকে ভালো একটা ভিউ নিতে পারছি। আমি একটু আপনাদেরকে দেখাই। যেখানে বিশাল একটা লেক রয়েছে, যে লেকটিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রচুর বাতাস, খুব সুন্দর একটু জায়গা। এখানে আমরা চাইলে অনেকটা সময় কাটাতে পারবো।
এবং এখানের ভিউটা খুবই অসাধারণ। আসলে মাদারীপুরে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমার জানা ছিল না। তা আমি এখানে প্রথমবার এসেছি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আশা করি যে খুব ভালো একটা ইভেন্ট এখানে করা সম্ভব। আমি বাস্তবে এসে যেটা দেখতে পেরেছি। এখনো আমি বলবো যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলুন, কারণ চলট কিন্তু খুবই সীমিত। আর এই জায়গাটাতে কিন্তু আপনি মিস করবেন না, কারণ আমরা যারা রানার বিভিন্ন জায়গাতে দৌড়াতে যাই, রান করতে যাই, কিন্তু এই ধরনের পরিবেশ আমি খুব কম পেয়েছি। তা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমরা এই পুরা ইভেন্ট একটি আমরা ঘুরে দেখব, আমরা যেখান দিয়ে দৌড়াবো ওইখান দিয়ে আমরা যাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু অনেক ইভেন্টেই অংশগ্রহণ করেছি, কিন্তু রেস গ্রাউন্ডে যে আবাসিক হোটেল এটা আমি আসলে পাইনি। আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আমরা যারা রান শুরু করব বা রান শেষ করব, কোনো টেনশন নাই। আপনাকে গাড়িতে উঠতে হবে না, কোনো অটো লাগবে না, কোনো ঝামেলা নাই। একদম রেস গ্রাউন্ডে পেয়ে যাচ্ছেন হোটেল, এবং হোটেলটা কিন্তু খুবই ভালো মানের হোটেল। পাশাপাশি খাবারের জন্য রয়েছে কিন্তু ভালো মানের রেস্টুরেন্ট। তা এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু এখানে আরো রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে। পাশাপাশি কিন্তু হোটেলও আরো অনেক আছে, আশপাশ দিয়ে হোটেল আছে। এটা হচ্ছে যে একদম মেন ভিউ। এখানে হোটেলটা কিন্তু অনেক বড়ই মনে হচ্ছে। এই যে আমাদের যে হোটেলটা আমরা থাকবো, হোটেলটার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপক সুন্দর একটি ভিউ, অনেক সুন্দর জায়গাটি, খুব পরিষ্কার। আগামী 29শে নভেম্বর KKMRC আয়োজিত হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে। সবাই আসবেন, উপভোগ করবেন এবং মাদককে না বলবেন। আমরা যেন চিরতারুণ্যে উদ্ভাসিত হতে পারি, উদ্বেলিত হতে পারি, সেই প্রত্যাশা রেখে